এখন আমরা শিখব মূলত হচ্ছে এই মডার্ন বিজনেস কার্ড ডিজাইনটা কিভাবে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইনে পরিণত করতে হয়। তো আমরা দেরি না করে আমাদের সরাসরি ক্লাসে চলে যাই। এইটা হচ্ছে আমাদের লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন এবং এইটা হচ্ছে মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। তো এইটাকে জাস্ট শুধু আমার গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিলেই, লাক্সারি কালারটা দিয়ে দিলেই আমাদের মূলত বিজনেস কার্ডটা লাক্সারি বিজনেস কার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের এই পূর্বের লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন থেকে একটা কালার আইকন নিলাম, নেওয়ার পরে এটা কালার এটা সিলেক্ট করে তারপরে আমরা আইড্রোপার টুলের মাধ্যমে কালারটা পিক করে নিলাম। এই হচ্ছে আমাদের লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। তো সিম্পল, আপনারা বুঝতে পারছেন, খুব সহজে, খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা এটা করতে পারেন। মডার্ন বিজনেস কার্ডটাকে আপনারা লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন হিসেবে কনভার্ট করতে পারেন শুধু লাক্সারি কালারটা চেঞ্জ করে দিয়ে। তো আপনারা এখানে যেভাবে দেখতে পাচ্ছেন মনিটরে ঠিক সেইভাবেই করা হয়েছে, বাহিরের কিবোর্ডের কোনো শর্টকাট কাজ নাই। আর যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন, যেন পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনাদের সহজ হয়। তো তাহলে খুব 2-2.5 মিনিটের এই ভিডিওটা। তো আপনারা এইভাবেই মূলত এই কালারটা চেঞ্জ করতে পারবেন। এইখানে যেভাবে দেখতেছেন শুধু মাউসের মাধ্যমে এগুলো কালার চেঞ্জ হচ্ছে, তাছাড়া এইখানে এক্সট্রা কোনো কিবোর্ডের কোনো শর্টকাটের কাজ নাই। এইখানে আপনারা খুব কমপ্লিটলি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা আইকনগুলোর কালার কিভাবে চেঞ্জ করতেছি, টেক্সট কালার কিভাবে চেঞ্জ করতেছি, ঠিক এইখানে মনিটরে আপনারা যেভাবে দেখতেছেন সেম ওয়েতেই চেঞ্জ করা হচ্ছে, এখানে বাড়িয়ে কোনো কাজ করা হচ্ছে না। তো এই মূলত আমাদের লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। এখন আমরা সবগুলো আইকন সিলেক্ট করে আইড্রোপার টুলটা দিয়ে আমরা শুধু কালারটা পিক করে নিয়ে নিলাম, কালার হয়ে গেল। তারপরে এখন আমাদেরকে লোগোটা সিলেক্ট করে আইড্রোপার টুল নিয়ে আমরা শুধু কালারটার উপর ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা চলে আসতেছে। আমরা লোগোর টেক্সটটা কালারটা চেঞ্জ করে নিলাম অন্যখান থেকে। এই গ্রেডিয়েন্ট কালারটা আবার টেক্সট কালারের সঙ্গে মিক্সড হচ্ছে না, আলাদাভাবে আমাদেরকে কালারটা পিক করে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ইমেজ কি বলে আইকন ব্যাকগ্রাউন্ড যে রাউন্ড শেপটা আছে এইটা কালার চেঞ্জ করতে গেলে আবার আমরা সবগুলো সিলেক্ট করলাম, আইড্রোপার টুলটার মাধ্যমে কালারটা নিয়ে নিলাম, ফিল কালারটা স্টক কালার করে দিলাম। দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য কি বলবো।